আমি সোনালী ঘোষ, আমার ছেলে সৌমিক খর্দা থেকে আসছি। আমার ছেলে পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, খাটতো কিন্তু ফলের মতো ফল পায়নি এবং মাধ্যমিকে মাত্র আমাকে দেখিয়ে মানে 40% থার্ড ডিভিশন পেয়েছিল। সেই সময় আমরা এখানে এসেছিলাম মায়ের সঙ্গে দেখাতে। তো বাবা বলেছিল আমার ছেলেকে সত্যি কমার্স নিয়ে পড়তে এবং উনি ছেলেকে ঠিক দাঁড় করিয়ে দেবেন। এবার এখন এই যে 11-এও মোটামুটি ফার্স্ট ডিভিশন 300 নাম্বার পেয়েছিল, আর এবার 12-এ ফার্স্ট ডিভিশনে 314 নাম্বার পেয়েছে। তো আবার বাবার কাছে তাই খুশি হয়ে এসেছি। আর বাবা বললে এবারে বিবিএ নিয়ে পড়তে, সেটাই পড়াবো মানে হ্যাঁ, যাতে ছেলে আরও যেন উন্নতি করে। আর আমি সত্যি খুব খুশি হচ্ছি। আপনারা নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে কথাটি বলবো আমি বারবার বলে আসছি, প্রতি সপ্তাহে আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে অর্থাৎ আপনার 2025-এর 19শে মে থেকে 25শে মে পর্যন্ত আপনাদের কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে রাশিগুলো আছে 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহের যে বেড়া জালে আমরা আবর্তমান বিবর্তমান সবসময় ঘুরছি ফিরছি, নাচছি গাইছি, চলছি ফিরছি, সবই কিন্তু এই গ্রহের কারণে। আবার ভালো মন্দ সব গ্রহের কারণে আমি বেঁচে আছি, এটাই কিন্তু বিরাট একটা আশ্চর্য। মরে যাওয়াটা আশ্চর্যের না, আমরা যে বেঁচে আছি এটাই কিন্তু আশ্চর্য। খাচ্ছি, পড়ছি, বাথরুম যাচ্ছি, পায়খানা যাচ্ছি, ঘুরছি, আমরা কাজ করছি, আমরা রিসার্চ করছি, আমরা যুদ্ধ করছি, সব কিছু কিন্তু গ্রহের বেড়া জালে কিন্তু চলছে। গ্রহ যদি মুভমেন্ট না হয়, গাছের পাতার জন্য আর ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের আদেশ, ঈশ্বরের দৃষ্টিশক্তি না থাকলে কিচ্ছু হবে না। গ্রহ কিন্তু আমাদের সব কিছু আগু পেছি সব করিয়ে দেয়, ভালো মন্দ করিয়ে দেয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ভালো মন্দ যা কিছু সব গ্রহ। এই গ্রহ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। আমাদের 360 ডিগ্রি নিয়ে আমাদের পৃথিবীটাই চলছে। 12টা রাশি মানে এক একটা ঘরে 30 ডিগ্রি 12টা রাশি আছে। 12টা রাশি 12, 3 12 36, 360 ডিগ্রি নিয়ে কিন্তু আমাদের জীবনটা চলছে। তো সেই ক্ষেত্রে বলো গ্রহ ছাড়া আমরা কিন্তু গ্রহের ফেরেই কিন্তু মানুষ ঘোরে, আর গ্রহের ফেরেই কিন্তু ভালো মন্দ হয়। আজকে আপনার ভালো আছে, কালকে আপনার খারাপ হচ্ছে, কালকে আপনার পরশু দিনে আপনার ভালো হচ্ছে, তারপর দিনে খারাপ হচ্ছে। এটা গ্রহের কিন্তু প্ল্যানেটারি পজিশনের জন্য হচ্ছে, বিশেষ করে ট্রানজিট, গোচর এবং দশা অন্তর্দশা। ওই জন্য প্রতিটি মানুষ বলতে পারবে না যে আমি সারা জীবন ভালো থাকবো, 10 বছর ভালো থাকবো, 2 বছর ভালো থাকবো, 2 দিন ভালো থাকবো, 1 ঘন্টা ভালো থাকবো। কেউ বলতে পারবে না, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। আজকে আমি প্রোগ্রাম করছি, এখন রাশি চক্র বলছি। প্রোগ্রামে সারার পর আমার কিন্তু অঘটন ঘটে যেতে পারে, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু হতে পারে। মানুষ হচ্ছে এখন পচা কুমড়োর একটা দলে পড়ে গেছে। কখন কি হচ্ছে, বিশেষ করে এই বিশ্বায়নের যুগে, এই ফাস্ট ফুডের যুগে, এই খাওয়া দাওয়ার কালচার, মানসিকতা, রাত জাগা, একটা উচ্ছৃঙ্খলের মধ্যে কিন্তু আমরা আছি অনেকেই। সেই ক্ষেত্রে বলবো আমাদের লাইফস্টাইল কিন্তু অনেক আগের তুলনায় চেয়ে, বাবা কাকাদের লাইফস্টাইল দেখেছি, দাদুদের লাইফস্টাইল দেখেছি, সেই লাইফস্টাইল কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই লাইফস্টাইলটা কিন্তু আমাদের নেই। আমাদের লাইফস্টাইলটা কিন্তু অনেক 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 অবনতি ঘটেছে লাইফস্টাইলের। সমাজ তথা অনেকের হয়তো কিছু উন্নতি হয়েছে, কিন্তু আমাদের লাইফস্টাইলটার কিন্তু অবনতি হয়েছে। আমরা আগে দেখেছি শীতকালে 9টার সময় শুনশান করে রাস্তাঘাট, এখন 12টা 1টা তো বিরাট। গ্রীষ্মকালে তো সারা রাতই চলে। কলকাতার কথা ছেড়ে দিলাম, গ্রামগঞ্জ বিভিন্ন দিক থেকে। তো যাই হোক, এই যে গ্রহের প্ল্যানেটারি পজিশন আগামী 19শে মে থেকে 25শে মে পর্যন্ত কেমন যাবে। এখন বর্তমান যখন প্রোগ্রামটা করছি, 19শে মে পজিশন হচ্ছে বুধ বসে আছে মেষের ঘরে, রবি আছে বৃষের ঘরে চলে এসছে, জ্যৈষ্ঠ মাসে রবি বৃষের ঘরে থাকে, এবং বৃহস্পতি মিথুনের ঘরে এসছে, মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কটে আছে, কেতু চলে এসছে অলরেডি কন্যা থেকে সিংহের ঘরে, এবং তুলা, বৃশ্চিক, ধনু, মকরে কিচ্ছু নেই। কুম্ভতে আছে রাহু এবং চন্দ্র 2.5 দিন বাদে আবার কিন্তু চলে যাবে। মীনের ঘরে আছে শনি, শুক্র। এই যে পজিশনটা চলছে, এই পজিশনের মধ্যে আপনাদের মেষ রাশি এই সপ্তাহে কেমন যাবে। এই সপ্তাহটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ বার্তা বলছে বহন করছে। জনসংযোগ এবং খাদ্য সরবরাহ ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ভীষণ একটা ভালো কিন্তু যোগাযোগ আসতে পারে। নতুন কিছু খাদ্যদ্রব্য সরবরাহের কিন্তু একটা আপনারা বরাত পেতে পারেন, সেই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে।
অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদমর্যাদা, পদোন্নতি এই সপ্তাহে খবর হতে পারে। বিদেশে যারা আছে তাদের কিন্তু নতুন অ্যাচিভমেন্ট, নতুন কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে এবং নতুন কর্মলাভ। শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে উচ্চশিক্ষার সফলতার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এই সপ্তাহে। যদি রেজাল্ট বা পরীক্ষা দিয়েছেন, যদি খবর থাকে, এই সপ্তাহে কিন্তু ভালো খবর পাবে যাদের মেষ রাশি। প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা সতর্কতা অবলম্বন করা দরকার। ওই দিকে কিছুটা ডিস্টার্ব হয়ে যেতে পারে, একটু আবেগপ্রবণ হয়ে পড়বেন এই সপ্তাহে। আমি চেষ্টা করব, বলবো সবাইকে যে যাদের মেষ রাশি একটু আবেগপ্রবণ হয়ে পড়বেন না, মানে নিজেকে কিছু দেখানোর জন্য কিছু হঠাৎ করে কিছু বলে ফেলবেন না। একটু কথাবার্তা কম বলে আপনার যে ভালো জিনিসগুলো আছে মেষ রাশি সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো হবে। স্নায়ু সংক্রান্ত একটা পীড়ার সম্ভাবনা প্রবল আছে। পেটে একটা প্রবলেম হতে পারে, নিম্নাঙ্গে কিছু আঘাত লাগতে পারে, মানে লোয়ার পোর্শনে একদম কোমর থেকে পায়ে পর্যন্ত আঘাত লাগতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের সাফল্যে কিন্তু বিশেষ একটা উন্নতির যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। নতুন সম্পদ এবং গাড়ি ঘোড়া কেনার একটা প্রবণতা প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। যাদের মেষ রাশি এই সপ্তাহে কিন্তু অবশ্যই মেরুন এবং সাদা কালারটা পরবেন। এবং মেষ রাশি যারা জাতক জাতিকা আছে, যে কোনো মন্দিরে সপ্তাহের যে কোনো একদিন বা প্রতিদিন দিলে ভালো হয়। একটু কাঁচা ছোলা, মানে ছোলা যে কলাই কিনতে পাওয়া যায় 250 গ্রাম ছোলা কলাই কোনো হনুমান মন্দিরে দান করুন, দেখবেন সারা সপ্তাহটা কিন্তু ভালো যাবে। আমি যেটা বলেছি 19শে মে থেকে, 19শে মে আপনার রবিবারে অনুষ্ঠানটা শুনছেন, সোমবার বা মঙ্গলবার একটু এই সপ্তাহে যে কোনো মন্দিরে গিয়ে একদিন দিলেও চলবে, যদি প্রতিদিন দিতে পারেন 2 দিন দিতে। মঙ্গলবার একটু ছোলা 250 বা 500 বা 1 কিলো ছোলা দান করুন কোনো হনুমান মন্দিরে, দেখবেন ভালো হবে। এরপর আসবো আমি বৃষ রাশি। শিক্ষার্থীদের ক্ষেত্রে আশাতীত ফল হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। বৃষ রাশিতে রবির এখন অবস্থান, বৃষ রাশির দ্বিতীয় বসে আছে বৃহস্পতি, তৃতীয় মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে। ওই জন্য বলবো বন্ধু বান্ধব সার্কেল থেকে কিন্তু একটু সাবধান, বন্ধু থেকে আঘাত যন্ত্রণা পেতে পারেন এই সপ্তাহে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন, 2 ভাই 2 বন্ধু, ভাই ভাইও অনেক পার্টনারশিপ আছে আমি দেখেছি। 2 ভাই, আপন ভাই পার্টনারশিপ আছে, আবার 2 বন্ধুতে পার্টনারশিপ আছে, বা অজানা কোনো লোকের সাথে আলাপ হয়ে পার্টনারশিপ তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করা দরকার, নাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেক গোলমাল হতে পারে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, তার থেকে একটা বিবাদ সৃষ্টি হতে পারে। যদি পরিবারে অনেক কিছু লোকজনের একটা গ্যাঞ্জাম থাকে, সেখানে কিন্তু কথাবার্তা কম বলে সুন্দর অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি বলবো একটু চুপচাপ থাকতে, সাবধানে থাকতে, কথাবার্তা কম বলতে। নিম্নবর্ণের ব্যক্তির দ্বারা কিন্তু আপনার অপযশ বদনাম হতে পারে, আপনাকে ঠকাতে পারে এই সপ্তাহ, সেই দিকে খেয়াল রাখবেন। এবং আকস্মিকভাবে অর্থ কর্তৃক যোগ আছে যাদের বৃষ রাশি, সেই ক্ষেত্রে কিন্তু বলবো অপযশ বদনামটা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। কোনো নিকট আত্মীয়ের কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন এবং ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। অশুভ কোনো বন্ধু থেকে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটু ক্ষতি হতে পারে, একটু মনোমালিন্য, একটু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই জায়গায় ডিস্টার্ব হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যারা নতুন বিয়ে করেছে 2-4 মাস 1 বছর, তাদের বউ কিন্তু চলে যেতে পারে বাপের বাড়িতে রাগ তাপ করে। সেই জন্য একটু মানেই গুনিয়ে নেবেন যাদের বৃষ রাশি, তাদের ক্ষেত্রে বলবো। স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, তবু সুখ শান্তির কিছু অভাব পাওয়া যাচ্ছে। মূত্রাশয়, স্বাস্থ্যহানি এবং কিডনিজনিত সমস্যা দেখা দিতে পারে, কিন্তু ভাইটাল কিছু নেই। দেখালে একটু ডাক্তার কবিরাজি দেখিয়ে নেবেন। এবং বিভিন্ন তীর্থস্থানে গমন করার কিন্তু প্রবণতা আছে। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়বেন না। বাড়ি ঘরদোর কোথাও তীর্থস্থান গেলে বাড়ি ঘরদোর চাবি তালা ভালো করে দিয়ে দেবেন। যাদের বৃষ রাশি তাদেরকে প্রত্যেকটা উদ্দেশ্য বলবো সাদা এবং ক্রিম কালারটা ইউজ করুন। যাদের বৃষ রাশি এই সপ্তাহে যখনই বাইরে বেরোবেন, গায়ে একটু সেন্ট বা মানে আমাদের বডি স্প্রে যেটা আছে বা কোনো ভালো সুগন্ধি অবশ্যই কিন্তু আপনারা স্প্রে করে বাইরে বেরোবেন। যখনই বেরোচ্ছেন, বাজার যাচ্ছেন সেখানেও দেবেন, দেখবেন অনেক ভালো হবে। মামলা মোকদ্দমায় কেসে যাচ্ছেন, একটু সুগন্ধি মেখে যাবেন। একটা সুগন্ধি কিনে রাখুন, যা প্রত্যেকের বাড়িতে আছে জানি, তবু একটা কিনে রাখুন। যদি একটু স্যান্ডেল সেন্টের কোনো ইয়ে থাকে বা কোনো গোলাপের কালারের কোনো যদি গন্ধ থাকে, সেটা মাখবেন, মানে মেখে যাবেন। আর প্রত্যেকের উদ্দেশ্য বলবো সাদা ক্রিম কালারটা পরুন।
আর আপনার যে ঠাকুর দেবতা পুজো করুন, প্রতিদিন ঠাকুরের গায়ে একটু গন্ধ স্প্রে করে দেন, বা গোলাপ জল কিনেন একটু ছড়িয়ে দেন ঠাকুরকে, নিজ দেবতাকে প্রতিদিন, বেরিয়ে নিচে পড়ে বাইরে বেরোবেন, দেখবেন অনেক উন্নতি হবে। এরপর আসবো মিথুন রাশি। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে গোলযোগ, যারা বাণিজ্য কর্মের সঙ্গে যুক্ত আছে, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। পেশা ব্যক্তি যারা পেশাতে আছেন, বিভিন্ন পেশায় যারা নিযুক্ত আছেন, সেই ব্যক্তিদের কিন্তু শুভ হওয়ার কথা। আর্থিক ক্ষতির ক্ষেত্রে কিন্তু একটু প্রথম দিকে ডিস্টার্ব হবে, তারপর কিন্তু ভালো হওয়ার যোগ প্রবলভাবে আছে। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে অত্যধিক ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যারা পড়াশোনা করছে, যারা মাধ্যমিকের নিচে আছে, তাদের রেজাল্ট, তাদের পরীক্ষা, তাদের কিন্তু ভালো হবে। এবং যারা রিসার্চে আছে, তাদের একটু গাইডের সমস্যা হতে পারে, সেখানে একটু গোলযোগ দেখা দিতে পারে এই সপ্তাহ, সেটা কিন্তু মিটে যাবে সপ্তাহ শেষে। আবার বিভিন্ন দিক উচ্চশিক্ষায় যারা আছে, তাদের একটু বাধা বিঘ্ন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। এবং হঠাৎ করে অর্থ প্রাপ্তি হওয়ার যোগ আছে, কিন্তু লাস্টের দিকে সপ্তাহের কিছু অর্থ আবার বেরিয়েও যেতে পারে, সেরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। যাদের মিথুন রাশি, বৃহস্পতি বসে আছে বুধের ঘরে, মিথুন হচ্ছে বৃহস্পতি হচ্ছে অর্থের দেবতা, মিথুন রাশি ওখানে বৃহস্পতি বসে আছে, একটু এই সপ্তাহটা ডিস্টার্ব হতে পারে অর্থের দিকটা। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো আছে। হঠাৎ দুর্ঘটনায় হাত পা একটু চোট আঘাত লাগতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। সন্তানের ক্ষেত্রে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, সন্তান যদি বাইরে থাকে তাহলে আপনার একটু ডিস্টার্ব হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। মিথুন রাশির যারা জাতক জাতিকা আছে, স্বাস্থ্য বিষয়ে একটু সচেতনতা দরকার। পারিবারিক শান্তি একটু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল আছে। পাশাপাশি লোকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং একটু গোলমাল হতে পারে। যারা প্রমোটিং বিজনেস করছেন, যারা সোনার উপর বিজনেস করছেন, যারা লোহার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে একটু সাবধান সতর্কতা। বিল্ডার্সের যারা বিজনেস করছেন, ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, সেই দিকে একটু সচেতন রাখবেন। মিথুন রাশির ক্ষেত্রে যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো সবুজ এবং গোলাপি কালারটা এই সপ্তাহে ইউজ করুন, খুব ভালো হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে যদি হিজড়েকে দেখতে পান এই সপ্তাহে 10 টাকা 20 টাকা দেবেন, এতে দেখবেন আপনার কিন্তু অনেক শান্তি হবে। যদি হিজড়েকে দেখতে গ্রামের দিকে পাওয়া যায়নি সবসময়, কলকাতার দিকে সবসময় ট্রাফিক সিগন্যালে দাঁড়ালেই হিজড়েদের পাওয়া যায়। আমি তো যখনই পাই দিই। আমি গাড়িতে যাচ্ছি, দাঁড়িয়ে আছে, আমাকে দেখলেই হাজার হাজার হিজড়ে চিনে যায়, আরে বাবা চলে এসছে, এরকম করে বলে দে, আমি কিছু দিই আর কি। যাই হোক, আমার ভালো লাগে, আমি দিই, সেটা যে কোনো বাড়ি হোক, দেখা হলে আমি দিই। তো মিথুন রাশির যারা জাতক জাতিকা যদি হিজড়েকে দেখতে পান, ফেরাবেন না, দেখবেন সারা সপ্তাহ ভালো হবে। যদি হিজড়েকে না পান, গ্রামের দিকে অনেক হয়তো হিজড়ে পাওয়া যায়নি, বাচ্চা কাচ্চা হলে ওরা কিন্তু চলে আসে, সেখানে বলবো আপনারা অবশ্যই কিন্তু সাদা গরুকে রুটি বা গুড় বা নিজে হাতে কিছু খাওয়ান। একটা খড়ের আঁটি কিন্তু নিজের হাতে খাওয়ান। এই সপ্তাহে প্রতিদিন খাওয়াতে পারেন, বা যে কোনো বুধবার খাওয়াতে পারেন, বা সপ্তাহের প্রথমে খাওয়াতে পারেন। প্রতিদিন খাওয়ালে কিন্তু ভালো হবে। যাদের বলবো কর্কট রাশিকে প্রেমে কিন্তু প্রেমপণের ক্ষেত্রে বিশাল উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে আছে। প্রেম করছেন, ডিস্টার্ব হচ্ছে, বিভিন্ন দিক থেকে প্রবলেম আছে, তারা কিন্তু ভীষণভাবে ভালো ফল পাবে। প্রেমটা কিন্তু গোলমাল হচ্ছিল, যাতে আপনার খুব কষ্ট। আমি কিছুদিন আগে একটি ছেলে এসেছিল, তার 3 বছরের প্রেম, কোনো কারণে মেয়েটি কারুর প্রলোভনে, কারুর প্ররোচনায় পড়ে সেই 3 বছরের প্রেমটাকে নস্যাৎ করে দিয়ে সে কিন্তু তার সঙ্গে কথা বলছে না, ফোন ব্লক করে দিয়েছে। ছেলেটির কান্না, আমার চেয়ার আছে সামনে, আমার চেম্বারের সামনে চেয়ার থেকে বসার জন্য, সেই চেয়ারে না বসে পায়ের তলায় বসে হো করে কাঁদছে, বল বাবা আপনি বাঁচান, ওই মেয়েটিকে না হলে আমি কিন্তু বাঁচবো না। এটা যন্ত্রণা, ব্যর্থতা, আমি দেখেছি তাদের কি কষ্ট। সেই ক্ষেত্রে যাদের ডিস্টার্ব আছে, তাদের এই সপ্তাহ ভালো হবে। আর এই ধরনের প্রেমের ক্ষেত্রে আমি টটকা বলবো, এই যে প্রেম করছেন, চলে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, মানসিক অস্থিরতা, ছেলেটা পাগল হয়ে গেল কেন, আমি বাবা দেখছি আমার স্টাফ কোনো রকমে তুলে, আমার যে অ্যাসিস্ট্যান্ট যা তুলে বসালো চেয়ারে, হো করে কাজে, মানে কতটা ভালোবাসে। সেই মেয়েটি কিন্তু ভালোবাসার ওর ব্যারিয়ারটা বুঝলো না, বলে সামান্য একটু ঝগড়া হয়েছিল, তারপরে গোলমাল, মেয়েটি আবার শুনতে পাচ্ছে না, অন্য একটি ছেলের পাল্লায় পড়েছে। যাই হোক, এই ছেলেটিই বলল। তো প্রেমের যন্ত্রণা ব্যথা সেই থেকে অব্যাহতি পাবে যাদের কর্কট রাশি। সম্মানহানির একটা আশঙ্কা পাচ্ছে, সেদিকে খেয়াল রাখবেন যাদের কর্কট রাশি। বিবাহ যারা করতে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগটা কিন্তু এসে যাবে। বিয়ের দেখাশোনা আরেকদিন চলছে, এই সপ্তাহে পাকা কথা, ফাইনাল কথা হয়ে যাওয়ার প্রবণতা প্রবল। ব্যবসায়ীদের ক্ষেত্রে অতীব শুভ আছে, যে কোনো বিজনেস করছেন না কেন, কিছু ভালো সময় কিন্তু কিছু না কিছু সময় এই সপ্তাহে কিন্তু লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু মনের একটা বিভ্রান্তি তৈরি হবে, একটা ফ্রাস্ট্রেশন আর একটা ডিপ্রেশন আসার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিবে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছে, সেটাকে একটু ওভারকাম কিন্তু করে নেবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে।
এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আশাহত হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। অংশীদারি ব্যবসায় যারা আছে তাদের কিছু সাফল্য আসবে, তাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন পুরনো বন্ধু থেকে উপকার হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ কিন্তু যারা বাইক চালান তাদের ক্ষেত্রে সাবধানে এই সপ্তাহ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ প্রবল আছে। একটু সাবধানে চালাবেন, দরকারে এই সপ্তাহ বাইক চড়বেন না। যদি যেতে হয় একটু বাসে টামে যাওয়ার ব্যবস্থা করুন, খুব ভালো হবে। যদিও চালান 40-এর স্পিড কিন্তু থাকবে না, 40-এর নিচে স্পিডে আস্তে করে চালান। সপরিবার একটা ভ্রমণের যোগ বলছে পাহাড়ে, কিন্তু তবু বলবো সাবধানে একটু যাওয়ার চেষ্টা করবেন। পেটের পীড়া, কণ্ঠপীড়া, ইএনটির একটা সমস্যা আসতে পারে এই সপ্তাহে, সেটা কিন্তু বড় ধরনের হতে পারে। যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান। স্থায়ী সম্পদ এবং বাসস্থান লাভের যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের কর্কট রাশি বললাম, কর্কট রাশির ক্ষেত্রে বলবো, এই ক্ষেত্রে বলবো কর্কট রাশির যে একটা মিথুন রাশি মাঝে বলে দিয়েছি, কিন্তু একটা কর্কট রাশি চলছে, পরপর বলে আসছি তো, মিথুনের পরই কর্কট। কর্কট রাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো আছে, যেটা বললাম। কর্কট রাশির ক্ষেত্রে ক্রিম এবং সাদা কালারটা এবারে ইউজ করুন এবং চেষ্টা করবেন এই সপ্তাহে যে কোনো একদিন ভালো যাবে। এটা করলে কিন্তু সারা মাসটাও হয়তো ভালো যাবে, কিন্তু এই সপ্তাহে ভালো সোমবার বা মঙ্গলবার রূপোর দুটো ছোটো ছোটো বল করবেন। কিচ্ছু দাম না, এমন কিচ্ছু না, 10 টাকা 20 টাকা নেবে। সেই দুটো বল জলে দিন অবশ্যই, বেলা 12টার আগে। হলে গঙ্গাতে দেন, নাহলে নদীতে দেন, নাহলে পুকুরে দেয়, বা আপনার কলকাতাটা সব জায়গাতে একটা জলাশয়ের ব্যাপার আছে কাছাকাছি, জলের মধ্যে এটা টুপটুপ করে ফেলে দেন, দেখবেন কত ভালো যাবে কর্কট রাশির ক্ষেত্রে। এরপর আসবো আমি সিংহ রাশি। সিংহ রাশির বর্তমান যে সময়টি চলছে, বিভিন্ন দিক থেকে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। কেতু সবে ঢুকেছে, কেতু হচ্ছে প্রথম দিকে একটু স্থিরতার একটু করে, একটু হঠাৎ করে একটু ঝুট ঝামেলা অশান্তিকর কেতু, এমনি হঠাৎ ঝুট ঝামেলা, হঠাৎ দুর্ঘটনার কারাগ্রহ কেতু ঢুকেছে। তাদের ক্ষেত্রে বলবো সিংহ রাশির ক্ষেত্রে একটু আবেগপ্রবণ হবেন না, সাবধানে চলবেন, বাসে টামে সাবধানে চলবেন। কোনো বড় জায়গায় বেড়াতে যা রিস্ক কিন্তু নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে, পদোন্নতি হওয়ার যোগ আছে। যারা কর্মপ্রার্থী আছে তাদের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ এগুলো দেখা যাচ্ছে। শিক্ষার্থী, ডাক্তার, কবিরাজ, উকিলদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো কাজ করে। এই কেতু কিন্তু একটা ডাক্তারি স্বাস্থ্যের কারক গ্রহ। কেতু কিন্তু ডিটেকটিভ, কেতু কিন্তু সর্বক্ষেত্রে এই মানে অনুসন্ধান ব্যাপারটা কিন্তু কেতু দেখে। তো কেতু যদি মানে সিবিআই, বড় বড় পুলিশের যারা সিআইডি এবং ডাক্তার স্বাস্থ্যটা কিন্তু কেতু দেখে। উকিলটাও, ক্রিমিনাল উকিল যারা, তারা কেতু না ভালো থাকলে বড় ক্রিমিনাল হতে পারবে না। কেতু যদি ভালো না থাকে ভালো ডাক্তার হতে পারবে না। কেতু যদি ভালো না থাকে তাহলে কিন্তু বড় অনুসন্ধানকারী মানে ডিটেকটিভ যারা লাইনে আছে, সিআইডি, সিবিআই, ইডি, তারা কিন্তু হতে পারবে না। সেই ক্ষেত্রে বলবো কেতু এখন সিংহের ঘরে কিন্তু অবস্থান করেছে, হঠাৎ করে মানে সবে ঢুকেছে, বহুদিন থেকে কন্যাতে ছিল, এখন কিন্তু ঢুকেছে 18ই মে। তো সেই ক্ষেত্রে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। কিন্তু ভীষণ ভালো যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু, যারা ডাক্তার, উকিল, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আছে এই সপ্তাহটা। এই সপ্তাহটা তো আমি বললাম ক্যালকুলেশন মানে অনেক দিনই ভালো আছে। তো এই সপ্তাহ যখন বলছি, এই সপ্তাহের ক্ষেত্রে কিন্তু ভালো আছে, যথেষ্ট ভালোর দিকে পাচ্ছি। গোপন কোনো রোগ মাথা চাড়া দিতে পারে, মেয়েদের গাইনিক ক্ষেত্রে হতে পারে, ছেলেদের পোস্টের সমস্যা, প্রস্রাবজনিত সমস্যা, কিডনিতে স্টোন পাথর দেখা দিতে পারে, এরকম ঘটনা কিন্তু হতে পারে। একটা ইএনটির সমস্যাও দেখা দিতে পারে। একটু সাবধান, বড় কিছু না, সাবধান সতর্ক, ওষুধপত্র খেলে কিন্তু ভালো হবে। সন্তানের সাফল্যে কিন্তু আপনার বিরাট বুক ফেটে যাবে। সন্তান যারা আছেন, যাদের সিংহ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সন্তানদের এত ভালো একটা উন্নতির যোগ পাওয়া যাচ্ছে, তারা কিন্তু খুব ভালো যোগ কিন্তু সৃষ্টি করবে এবং ভালো মানে আপনাদের একটু আনন্দ হবে সন্তানের কৃতিত্বে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। নিজের ভাই বন্ধুর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে বলবো হলুদ এবং সাদা কালারটা ইউজ করেন। এবং প্রতিদিন যখন কোনো কাজ করতে যাচ্ছেন, বাইরে বেরোচ্ছেন, যাই কিছু করছেন, একটু মিষ্টি আর জল মুখে দিয়ে খেয়ে বেরিয়ে যান। যদি বাইরে যাচ্ছেন না, সকালবেলা অন্তত একটু মিষ্টি জল খাবেন। যাদের সুগার আছে অন্তত একটু মুখে দেবেন, দুটো চিনিও মুখে দেবেন, তাতে কিচ্ছু হবে না। খেয়ে 1 গ্লাস জল খাবেন। আবার সকালে বেরিয়েলেন, কাজে গেলেন, বিকেলে আবার যাচ্ছেন কোনো কাজে, সকালে একটা খাইছেন, আবার বিকেলে যখন যাবেন একটু মিষ্টি জল খেয়ে কিন্তু যাবেন। দেখবেন সাফল্য তার স্বর্ণ শিখরে পৌঁছাবেন। আপনার মনে মনে একটা ভয় হচ্ছে, এই কাজটা হবে তো, এই কাজটা পারবো তো, এই কাজটা ইয়ে হবে তো, দেখবেন আপনার সেই কাজটা কিন্তু আপনি সুন্দরভাবে করে উঠতে পারবেন। এই কাজগুলো কিন্তু অনেক গুছিয়ে লাল কিতাব থেকে পেয়েছি,
রাশি লগ্নের এই সপ্তাহে কী হবে, ল্যাটিচিউড লঙ্গিচিউড গ্রহের অবস্থান পজিশন ট্রানজিট এইসব গ্রহান্তর সব দেখে কিন্তু আমি আপনাদের বলছি। এই সামান্য সামান্য টোটকাগুলো করলে আপনাদের জীবনে সার্থকতা আসবেই, এটা আমি জানি। এবং আপনারা কিন্তু আমার অনুষ্ঠানটা অনেক করছেন, কিন্তু দেখছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের একটা ভুল ভ্রান্তির ফলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যা করবেন ভেবে চিন্তা করিও কাজ, ভাবিয়া করিও, করিয়া ভাবিও না। যা করবেন ভেবে করবেন। একটা শাস্ত্রে কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ যা করবেন ভেবে করবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে এই সপ্তাহে যাদের কন্যা রাশি। পারিবারিক জীবনে কিছু বিতর্ক, পাশাপাশি লোকজন থেকে একটু ডিস্টার্ব, আত্মীয় বিবাদ এবং অর্থক্ষতির সম্ভাবনা প্রবলভাবে আছে যাদের কন্যা রাশি কন্যা লগ্ন। চাকরিজীবীদের ক্ষেত্রে অন্যের উপর ভরসা করলে বিপদে পড়বেন। কোনো আপনার বস বলছে আপনাকে, আপনি কিন্তু বিশ্বাস করবেন। আপনার নিজের ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। নিজের সিদ্ধান্ত অবিচল থাকুন। এই সপ্তাহ আপনার কিন্তু ভালো যাবে। আয় কিন্তু মন্দ হবে না, আয় কিন্তু ভালো হবে যথেষ্ট। সপ্তাহ শেষে একটু পারিবারিক অনুষ্ঠানের জন্য খরচা হয়ে যেতে পারে, কিন্তু আয় যথেষ্ট ভালো হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা হলে চলবে না। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তার কিন্তু সাফল্য আসবে। যদি পরীক্ষা, যদি কোনো ইন্টারভিউ থাকে, খুব যত্নশীল হন এই সপ্তাহটা, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু হতে পারে, না হলে কিন্তু রেজাল্ট হবে না। কন্যা রাশির স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খারাপ পাচ্ছে। দাম্পত্য জীবনে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে আছে। স্বাস্থ্যহানির ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব। সন্তানদের ক্ষেত্রে একটু সচেতন হওয়া প্রয়োজন। যারা বাবা মা আছেন তাদেরকে বলবো, আপনার সন্তান বা সন্ততি, ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কিছু একটা জড়িয়ে যাচ্ছে, সেদিকে একটু সচেতন রাখবেন। দেখবেন এই সপ্তাহে খবরটা পেয়ে যাবেন, আপনার মেয়ে আপনি খুব ভালো জানেন, কিন্তু সেখানে একটি ছেলের সাথে প্রেম করছে, সেই ছেলেটা কিন্তু ভালো না। সেটা কিন্তু এই সপ্তাহ ধরা পড়ে যাবে যদি আপনি একটু সচেতন হন। এই জন্য টাইম টেবিল এই সপ্তাহটা দেখুন, অনুসন্ধান করুন, দেখবেন ভালো হবে। এবং প্রচণ্ড অর্থের জায়গাটা ভালো পাচ্ছি, যে অর্থের জায়গাটা খারাপ পাচ্ছি না। কাউকে বিশ্বাস করবেন না। যদি কোনো বিশ্বাসের ব্যাপার থেকে কাউকে নিজে আগে দেখবেন, বুঝবেন, তারপরে কিন্তু করবেন। আবেগপ্রবণ হয়ে পড়বেন না। টাকা পয়সার দিক থেকে একটু সচেতন থাকুন। বাড়ি ঘর দৌড় থেকে একটা গোলমাল হতে পারে, একটা চুরি হয়ে যেতে পারে কোনো কিছু, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর বাড়ি ইলেকট্রনিক্স দ্রব্য একটু সচেতন থাকবেন, নাহলে কিন্তু যদি সময়ে জ্বালাতে হবে জ্বালাবেন, নাহলে কিন্তু ইলেকট্রনিক্স দ্রব্য থেকে আগুন লেগে একটা ছোটোখাটো ক্ষতি হতে পারে, বা আপনার দ্রব্যটা নষ্ট হতে পারে, আবার নতুন করে কিনে আনতে। সাথে এসি হতে পারে, সে কিন্তু মাইক্রোওভেন হতে পারে, সে আপনার গিজার হতে পারে, এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে বলবো, ওই হিজড়েকে দান করুন। 10 টাকা 20 টাকা হিজড়েকে দেবেন। নাহলে যদি গরু পান, গরুকে কিন্তু আপনি নিজে হাতে খাওয়াবেন। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, সবুজ এবং লাল কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটা খুব শুভ আছে। এই সপ্তাহটা খুব শুভ আছে। এই মাসটাও কিন্তু শুভ আছে যাদের তুলা রাশির ব্যবসার ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে অনেক গোলযোগ থাকবে প্রথম দিকে, তারপর সব মিটে যাবে। পার্টনারশিপের মধ্যে একটা ঝগড়াঝাটি হতে পারে, সেটা কিন্তু আবার মিটে যাবে সপ্তাহ শেষে। এবং যাদের বুদ্ধিজীবী আছে, যারা খুব সমাজে উচ্চ স্তরে আছে, তাদের একটা মান সম্মান হানি হতে পারে বিভিন্ন কারণে। সে সমাজের ক্ষেত্রেও হতে পারে, বা নিজের পারিবারিক ক্ষেত্রেও কিন্তু হতে পারে, সেদিকে বি কেয়ারফুল। যারা শিক্ষার্থী আছে, পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে অনেক উচ্চ জায়গায় যাওয়ার খুব আছে। উচ্চশিক্ষায় বাধা থাকবে, কিন্তু আবার কিন্তু সেটা রিকভারি হয়ে যাবে। প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু খুব শুভ। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন অশান্তি ছিল, এই সপ্তাহ কিন্তু কেটে যাবে। এবং একটু বন্ধু বান্ধবের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। এবং আপনার যে নিচু ভাই বোন আছে, তাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সম্পত্তিগত একটা ঝামেলা বিবাদ হতে পারে। যাদের তুলা রাশি তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। একটু ধৈর্য ধরতে হবে আপনাকে এই সপ্তাহে। হঠাৎ করে কোনো ডিসিশন সিদ্ধান্ত নেবেন না। নতুন গাড়ি বাড়ি হওয়ার বা কেনার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা দেবে। বিবাহ ক্ষেত্রে যারা করতে চলেছেন তাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবে। শুক্র বসে আছে আপনার মীনের ঘরে। তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র বসে আছে একদম পঞ্চমে, খুব ভালো যোগ। যার ক্ষেত্রে কিন্তু আপনার সন্ততির একটা উন্নতির যোগের কিন্তু আপনি একটা আনন্দিত হতে পারেন, সেই যোগটা কিন্তু পাচ্ছি। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো আছে। হঠাৎ করে একটা অর্থ পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেবে। নতুন বিজনেসের একটা সুযোগ সন্ধান হতে পারে যাদের
তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো আমি অবশ্যই কিন্তু সাদা এবং ক্রিম কালারটা ইউজ করুন। আর তুলা রাশির ক্ষেত্রে যখন বাজারে যাবেন তখনও কিন্তু গায়ে একটু সেন্ট মেখে দিয়ে যাবেন। তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র এখন মিনের ঘরে উচ্চস্থ অবস্থায় বসে আছে। শুক্র একটু একটু শৌখিনতার কারক গ্রহ, একটু সুখী গ্রহ, কিন্তু সেই শুক্রকে সন্তুষ্ট রাখার জন্য একটু গায়ে সেন্ট মেখে যান, সব কাজ আপনার সাকসেস হবে। আর আপনার যে ঠাকুর দেবতা আছে তাকেও কিন্তু সেন্ট দেবেন পুজোর সময়, বা গোলাপ জল দেবেন প্রতি শুক্রবার, দেখবেন খুব ভালো হবে। এই সপ্তাহ সারা সপ্তাহ দিকে যান, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসছে তুলা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, সহনশীলতার, কর্মক্ষমতার উপর নির্ভর করে কিন্তু আপনার অনেক ভালো জায়গায় যাওয়ার কথা। এই সপ্তাহে অনেক উন্নতির যোগ আছে। অনেক ডাক্তারি বাবু যারা আছেন, ভালো চিকিৎসা করছেন, এমন একটা বিরল চিকিৎসা করবেন এই সপ্তাহে, তার কিন্তু ভালো অ্যাচিভমেন্ট, ভালো কিছু পুরস্কার মিলতে পারে, বা মানুষের ভালোবাসা পেতে পারে। মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে দেবেন এই সপ্তাহে, দেখবেন ভালো ডাক্তারের একটা তকমা আছে যাদের বৃশ্চিক রাশি। উকিলদের ক্ষেত্রেও কিন্তু ভালো বলবো। যারা প্রমোটিং বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল। পার্টনারশিপে ঝগড়া, ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ঝামেলা কিন্তু লাগতে পারে। বি কেয়ারফুল, হালকার মধ্যে মিটিয়ে নেন, নাহলে কেস কাবারি নানা রকম হবে। ক্রেতা সুরক্ষা দপ্তরে সেখানে মামলা মকদ্দমা, নানা রকম ডিস্টার্ব হতে পারে, এরকম ঝামেলা আসতে পারে। যারা প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন। শিক্ষা বিভাগের সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমি সচেতন হতে বলবো। বিভিন্ন অর্থনৈতিক তজরুব বা বিভিন্ন দিক থেকে যারা আছেন সেখানে কিন্তু একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে, মান সম্মান হানি হতে পারে। সেই ক্ষেত্রে কারিগরি বিলাসদ্রব্য, যাদের বস্ত্রশিল্প আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। লাস্টের দিকে প্রচুর ধনাগম বা হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আছে যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। সেই ক্ষেত্রে বলবো যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, আইটি লাইনে আছে, প্রশাসনিক বিভাগে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আশাতীত সাফল্যের ফল কিন্তু দেখা যাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহে এমন একটা সাফল্য আসবে যারা সারা জীবন আপনার কিন্তু ভালো কিছু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। সন্তানের সাফল্যের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সম্ভাবনার যোগ আছে। বিয়ে যাদের হচ্ছিল না তাদের এই সপ্তাহে ক্লিক করে যাবে, বিয়ে হয়ে যাবে। একটা পায়ের ব্যথায় কিন্তু কষ্ট পেতে পারেন, বিশেষ করে হাঁটু কোমরে ব্যথা। মহিলাদের ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশি আছে সেটা ঠিক করে নেবেন। যাদের বৃশ্চিক রাশি তারা অবশ্যই কিন্তু হনুমান মন্দিরে ছোলা দান করুন। 250, 500 বা 1 কিলো, যে কোনো আপনার সামর্থ্য অনুযায়ী হনুমান মন্দিরে ছোলা দান করুন, খুব ভালো হবে। মেরুন এবং লাল কালারটা এই সপ্তাহে ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। এরপর আসবো ধনু রাশি। কোনো সৃষ্টিকর্মী কাজ, সংযোগের সঙ্গে যারা যুক্ত আছে, মানে নেতা, মন্ত্রী, কাউন্সিলর, তাদের ক্ষেত্রে অনেক ভালো কিছু হওয়ার যোগ পাওয়া যাচ্ছে, তাদের উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। তাদের মান সম্মান একটু ডিস্টার্ব ছিল, তারা কিন্তু এই কাজকর্মের ফলে তাদের মান সম্মান অনেক বেড়ে যাবে। আশাচিত সাফল্য যারা চাকরিজীবী আছে তাদের উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, চাকরি ক্ষেত্রে বসের সুনজরে হওয়ার যোগ আছে, প্রচুর ধনাগম হওয়ার যোগ আছে। হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তির যোগ আছে, আনএক্সপেক্টেড অর্থ বা পুরনো অর্থ কোথাও দিয়েছেন আপনাদের দিচ্ছে না, সেখানে কিন্তু যেচে এসে আপনাকে কিন্তু দিয়ে যাবে, সেই কিন্তু পাচ্ছি। যারা কর্মপ্রার্থী আছেন তারা কর্ম পেতে পারেন। যারা আইটি সেক্টরে আছে তারা কিন্তু বিদেশের মাটিতে যাওয়ার একটা যোগ প্রশস্ত হয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। ছেলে মেয়ের মধ্যে একটা ছেলের মধ্যে একটা ডিস্টার্ব ছিল, সেটা কিন্তু অনেকটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। সম্পর্ক দূষণটা ভালো সম্পর্কে পরিণত হয়ে যাবে। স্বামীর মধ্যে একটা ডিস্টার্ব ছিল, সেটা এই সপ্তাহে কেটে যাবে। রাগ করে হয়তো স্ত্রী চলে গেল বাপের বাড়ি, এই সপ্তাহে কিন্তু চলে আসবে সেই যোগটা। প্রেম পণে যারা জড়িয়ে আছেন তারা কিন্তু খুব ভালো হবে, কিন্তু অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। তার থেকে কিন্তু বেরিয়ে আসলে আপনার জীবনে কিন্তু শান্তি আসবে, সেই জায়গাটা বলবো। হঠাৎ স্বাস্থ্যহানি, দুর্ঘটনাজনিত সমস্যা হতে পারে। মাথার একটা ব্যায়াম বা মাথার কোনো ব্যথা, তার থেকে ডিস্টার্ব, মাইগ্রেনের সমস্যায় একটু কষ্ট পেতে পারেন এই সপ্তাহে, সেই জায়গাটা পাচ্ছি আমি। ধনু রাশির ধনু লগ্ন যারা আছে তাদের ক্ষেত্রে বলবো কেশর লাগান। নাভিতে কেশর পাওয়া যায় না কিনতে, দশকমরা তখন কেশরটা একটু গুলে নাভিতে লাগাবেন, সব কাজ সাকসেস হবে। মিলিয়ে নেবেন, নাভিতে লাগাবেন। পারলে একটু মাথার ব্রহ্মদালুতে লাগাবেন। ব্রহ্মদালু এখানে শিবের স্থান, ব্রহ্মস্থান। এই ব্রহ্মস্থানে যদি লাগাতে পারেন সব কাজ সাকসেস হবে। কেশর লাগিয়ে বাড়ি থেকে বেরোন, বা বাড়িতে যদি থাকেন, কাজ নেই বাড়িতেই আছেন, এই সপ্তাহটা স্নান করেই লাগান কেশর নাভিতে, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো আমি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে একটু ডিস্টার্ব আছে। মকর রাশি বৃষ রাশির ক্ষেত্রে অনেক ভালো আছে এই বছর, কিন্তু এই সপ্তাহটা একটু ডিস্টার্ব হতে পারে।
অত্যধিক একটা কষ্ট হতে পারে, পরিশ্রম প্রচুর হতে পারে, তার ফলটা একটু কম মিলবে। অনেক সপ্তাহে আপনি ভালো পরিশ্রম করছেন, তার সপ্তাহ শেষে পেমেন্ট বা যেগুলো সিস্টেম আছে সেগুলো পান, কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার প্রচুর পরিশ্রম, ফলটা কম হবে। এবং প্রেম প্রীতি যারা করছেন তাদের ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটতে পারে, দাম্পত্য জীবন একটু ডিস্টার্ব হতে পারে। পিতামাতার শরীর কিন্তু ওটা ভালো যাবে না, তার থেকে নার্সিংহোম হসপিটাল করে আপনার টাকা পয়সা কিছুটা অপচয় হবে, কিন্তু টাকা পয়সা কিন্তু আপনার চলে আসবে, অভাব অনটন কিন্তু হবে না। চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে একটু শুভ সময় পাওয়া যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যারা আছে, বিশেষ করে লোহা বিজনেস যা, তাদের ক্ষেত্রে ভালো আছে। বিল্ডার্সের ক্ষেত্রে কিন্তু ভালো আছে। বিদ্যার্থী যারা আছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল, ভালো কিন্তু মনোযোগ দিলে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা প্রবল। শিক্ষা বিভাগে যারা আছেন, যারা প্রফেসর আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সচেতন হতে, নাহলে কিন্তু মান সম্মান হানি হবে, ডিস্টার্ব হতে পারে। এই সপ্তাহে কিন্তু মকর রাশির ক্ষেত্রে এটা পাওয়া যাচ্ছে। এবং বয়স্ক মহিলাদের সাথে এই সপ্তাহ ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনার থেকে অনেক বয়স্ক বাড়িতে আছেন সদস্য, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হবে, আপনি একটু চুপচাপ থাকলে সেই জায়গাটা কিন্তু এড়িয়ে চলতে পারবেন। পিতামাতার আকস্মিক স্বাস্থ্যহানি বললাম, এটা কিন্তু ডিস্টার্ব হতে পারে, মানসিক অস্থিরতা ভীষণ হতে পারে, বাধা বিপত্তিও বিভিন্ন রকম হতে পারে। বিশেষ করে যাদের মকর রাশি, সেই ক্ষেত্রে বলবো কিছু ভালো তো পাচ্ছি, হঠাৎ বাইক থেকে একটা পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, বাড়ি ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যেতে পারে, প্রায় খারাপ হয়। দেখবেন আপনি একই একটা টিভি কিনেছি, আপনিও টিভি কিনেছেন হয়তো একই দিনে, কিন্তু আমার টিভিটা আপনার টিভিটা দু চার দিনের মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, আপনার এসিটা দেখবেন খারাপ হয়ে যাচ্ছে, আপনার গিজারটা, এইগুলো কিন্তু এই সপ্তাহে কিন্তু অনেক বেগ পেতে হতে পারে। সেই দিকে একটু সচেতন থাকবেন, মানে প্রয়োজনে চালাবেন, নাহলে কিন্তু চালাবেন। যাদের মকর রাশি তারা বলবো নুন আর সর্ষের তেল দিয়ে প্রতিদিন সকালে ব্রাশটা পরে করুন, কিন্তু সকালে উঠেই বাসি মুখে যে আমরা ব্রাশ করে নুন নেবেন একটু, এমনি নুন, খাবার নুন, তার সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দাঁতটা মাজুন, মাঝের আঙুল দিয়ে, সর্ব কাজে সাকসেস হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না। স্কাই এবং বাদামি কালারটা ইউজ করবেন, আমার এই কাজগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো আছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে এবং বিভিন্ন দিক থেকে ভালো কিছু হওয়ার যোগ আছে, হঠাৎ অর্থ চলে আসতে পারে, সন্তানের ক্ষেত্রে বিশেষ উন্নতি হতে পারে, আপনি চাকরির প্রমোশন পাচ্ছিলেন এই সপ্তাহে খবর হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো খুব শুভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ, কিন্তু টাকা পয়সা একটু চোট হয়ে যেতে পারে, আর দেহ মনেও আঘাত লাগতে পারে, সেরকম যোগ্য কোনো রিলেটিভ থেকে আপনি আঘাত পেতে পারেন, কোনো যে রিলেটিভকে বা কাউকে বন্ধু ধার দিয়েছেন সেই টাকা কিন্তু আর দেবে না এই সপ্তাহ, ধার দেবেন না। যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কাউকে ধার দেবেন না, ব্যবসা বসে যাক সে বলো, ধার দিলে এই টাকাটাই আপনি কোনোদিন পাবেন না এই সপ্তাহে, এরকম একটা ইন্ডিকেট করছি। আয়ের সাথে সমতা বজায় থাকলেও খরচা কিন্তু প্রচুর হবে, সেদিকে খেয়াল রাখবেন। বাড়িতে যদি পোষ্য থাকে, মাছ এবং কুকুর, পাখি পক্ষী থাকে, যদি মারা যায় এই সপ্তাহে জানবেন খুব বিপদ আপনার, এবং তাদের যত্নার্থী করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। নাহলে কিন্তু যদি এই সপ্তাহে একটু যত্ন করে রাখবেন, যদি মারা যায়, বাড়ির কোনো সদস্য পরিচিতর মধ্যেও যদি এই সপ্তাহ মারা যায় যাদের কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু সারা জীবন একটা অন্যরকম ভোগ করতে হবে, কারণ কুম্ভ রাশিতে কিন্তু রাহু চন্দ্রের এখন দৃষ্টি, চন্দ্র যাদের কুম্ভ রাশি, চন্দ্র এখানে কিন্তু এখন রাহু চন্দ্রের সঙ্গে বসে আছে। রাহু চন্দ্রকে আমরা গ্রহণযোগ বলি, সব ক্ষেত্রে আপনার জীবনে গ্রহণ লেগে যাবে, সেই ক্ষেত্রে বলবো কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাদেরকে বলবো অবশ্যই কোনো মন্দিরে বা কোনো কাউকে, ব্রাহ্মণকে বা কোনো বাড়িতে সাদা সর্ষে দান করুন 250 গ্রাম, অনেক ভালো হবে। কালো এবং বাদামি কালারটা ইউজ করুন, সাদা সর্ষে কাউকে দান দেন, কোনো গৃহস্থ বাড়িতেও আপনি 250 গ্রাম দিয়ে আসতে পারেন, এত পুণ্য হবে, এত ভালো হবে, সারা মাস ভালো যাবে, সারা বছর ভালো যাবে, এই সপ্তাহ তো ভালো যাবেই। যাদের মীন রাশির ক্ষেত্রে পারিবারিক জটিলতা, স্বাস্থ্য বিড়ম্বনায় পড়তে পারেন, পরিবারের সদস্যের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হতে পারে, অত্যধিক দায়িত্ব কর্মের চাপে আপনার কিন্তু হাঁসফাঁস অবস্থা হয়ে যেতে পারে, হঠাৎ অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। ব্যবসাদের ক্ষেত্রে প্রচুর কিন্তু অর্থ ইনকাম হবে, যাদের লোহা রিলেটেড বিজনেসের সাথে যুক্ত আছেন, বিল্ডার্সের সাথে যাদের বিজনেস আছে, এক্সপোর্ট ইম্পোর্ট যাদের করছেন, জুতোর বিজনেস যাদের আছে, লেদারের বিজনেস যাদের আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, তাদের কিন্তু বিশেষ উন্নতি আছে এই সপ্তাহে। দেখবেন বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব চলছিল, বিয়ে কিন্তু হয়ে যাবে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা ভালো সমঝোতার ফলে আগামী দিন বিয়ের পিঁড়িতে বসতে পারেন।
এই সপ্তাহে অনেক প্রেম করছেন, বাবা মাকে বলতে পারছেন, এই সপ্তাহে বলে ফেলুন মেয়ের বাবাকে বা ছেলের বাবাকে, দেখবেন জায়গাটা ভালো হয়ে যাবে। এই সপ্তাহটা বিয়ের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আছে। যাদের মীন রাশির স্বাস্থ্য বিপর্যয় কিন্তু ঘটতে পারে, কানে এবং নাকের একটা সমস্যা হতে পারে, সেদিকে কিন্তু যত্ন নিতে হবে। হঠাৎ দুর্ঘটনা, নিম্নাঙ্গে আঘাত এগুলো কিন্তু হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। বাইক যারা চালাবেন খুব সাবধানে চালাবেন। শরীর সারাসাতি চলছে, যার ফলে ডিস্টার্ব। শনি শুক্র বসে আছে ওই ঘরে, মিনের ঘরে শুক্র উচ্চস্থ অবস্থায় আছে, সেটা ভালো, কিন্তু শনি ঢুকেছে। শনি শুক্রের মধ্যে একটা সদ্ভাব আছে যদিও, তবু বলবো মীন রাশিরকে এই সপ্তাহে আরও আদার্স গ্রহের পজিশন যা আছে তাতে ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। যারা অপ্রাপ্ত বয়স্ক, মানে প্রাপ্তবয়স্ক না, তারা একটু সাবধানে থাকবেন। সাইকেল বাইকটা একদম চালাবেন না, কিন্তু ডিস্টার্ব হতে পারে। হঠাৎ চাকরি পাওয়ার একটা সম্ভাবনা প্রবল আছে লাস্টের দিকে, সেই যোগ কিন্তু ভীষণ ভালো আছে। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য লাভ হবে। আপনার সন্তান যদি উচ্চশিক্ষা করতে বিদেশে থাকে তাহলে কিন্তু ভীষণ কিন্তু ভালো হবে। একটু পারিবারিক শত্রুতায় আপনি একটু জেরবার হয়ে যেতে পারেন যাদের মীন রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো হলুদ এবং লাল কালারটা পরুন, এবং কেশর আছে মাতাল ব্রহ্ম তালুতে লাগান, আর নাভিতে লাগিয়ে চলে যান। বাইরে কাজে যাবেন, বাইরে বেরোচ্ছেন, বাজার করতে বেরোচ্ছেন, লাগিয়ে যান, কোনো বিপদ আপদ সম্পদ কিচ্ছু হবে না। খুব ভালো থাকুন, নমস্কার। আরও আমি নতুন নতুন তথ্য, আরও আমি রাশিফল বলতে থাকবো যদি আমার ভালো থাকে, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে, সঠিক বলে যদি মিলে যায়, জানবেন আমার 100% বিছানা, যদিও আমার সফলতার শীর্ষেই আছে এখন বর্তমানে জ্যোতিষ জগতে। খুব ভালো থাকুন। আরও কিছু কেটে কেটে বললে ভালো হয়, কিন্তু সময় নেই, আপনাদের একটা প্রোগ্রামের মধ্যেই করে দেন। খুব ভালো থাকুন, নমস্কার।